ভূমি পরিষেবায় অটোমেশন সিস্টেম প্রবর্তন। ভূমি ব্যবস্থাপনা উন্নয়নে সরকারের কতিপয় উন্নয়নমূলক পদক্ষেপ হাতে নিয়েছে। এতে সরকারের পাশাপাশি ভূমিমন্ত্রী মহোদয়, ভূমি সচিব এবং এতদ সংক্রান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বরত কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে। তাদের অবদান অনস্বীকার্য। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই সংক্রান্ত বিষয় নিয়ে গত 31শে জানুয়ারি 2023 বাসস ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি ব্যবস্থাপনা উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে সেদিন সংসদে জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গার টেবিলে উপস্থাপিত তার কাছে নিহত এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনা উন্নয়নে বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করেছে। যেমন ভূমি পরিষেবা অটোমেশন সিস্টেম প্রবর্তন। এক্ষেত্রে চালু রয়েছে 1 নম্বরে ই মিউটেশন বা ই নামজারি, 2 নম্বরে অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, 3 নম্বরে ডিজিটাল রেকর্ড রুম, 4 নম্বরে ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, 5 নম্বরে ডিজিটাল সার্ভেইং এবং ম্যাপিং, 6 নম্বরে অনলাইন জলমহাল ইজারা, 7 নম্বরে ল্যান্ড জোনিং ইত্যাদি। তিনি জানান, বিদ্যমান ভূমি অফিসসমূহের অব্যবস্থাপনা ও অনিয়ম দূরীকরণের লক্ষ্যে কর্মকর্তা কর্মচারীদের কাজের জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই জন্য ভূমি সেবা ডিজিটালাইজেশনের কার্যক্রমকে মনিটরিং এর আওতায় আনা হয়েছে। সকল কর্মকর্তা কর্মচারীদের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম ও ভূমি আইন সম্পর্কে পারদর্শী করতে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ভূমি অফিসসমূহে ডিজিটাল ডিভাইস প্রদান করা হয়েছে যাতে সেবা প্রদান দ্রুত এবং ত্রুটিমুক্ত হয়। ভিউয়ার্স, মন্ত্রী বলেন, বর্তমানে সাধারণ নাগরিকগণ ভূমি অফিসে না এসে নামজারির আবেদন, অনলাইনে সার্টিফাইড পর্চা ও মৌজা ম্যাপের জন্য আবেদন করতে পারছেন এবং ঘরে বসেই খতিয়ান বা ম্যাপ পেয়ে যাচ্ছেন এবং খাজনা দিতে পারছেন। যে কোনো ভূমি সেবা সম্পর্কে জানতে বা অভিযোগ জানাতে হটলাইনে 16122 কল করতে পারছেন। এসব বিষয়গুলো যখন সম্পূর্ণরূপে ইমপ্লিমেন্ট হয়ে যাবে তখন সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। ভূমি সেবা তাদের তখন হাতের মুঠোয় আসবে। এটা নিঃসন্দেহে সরকারের এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়, সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের মহতী উদ্যোগ।